2025 সালে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিংয়ের রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলছে, বছর জুড়ে নানা সংকট সত্ত্বেও 34 লাখ কন্টেইনার, 13 কোটি 81 লাখ মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং হয়েছে এখানে। এবার প্রায় 4% প্রবৃদ্ধি বেড়েছে। পাশাপাশি 4373টি জাহাজ ফিরিয়ে আগের সব রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর। বছরের প্রথম দিনে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. নুরুজ্জামান গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য দেন। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ছবিতে প্রতিবেদন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। চট্টগ্রাম বন্দর ভবনে আয়োজিত সভায় বন্দর চেয়ারম্যান জানান, সদ্য বিদায়ী 2025 সালের জানুয়ারি থেকে 30 ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়েছে মোট 4267টি। আগের বছর যা ছিল 3867টি। এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় 10.5%। গত 30 ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কার্গো হ্যান্ডলিং করেছে 13,78,31,864 মেট্রিক টন। গত বছর যা ছিল 12,39,83,014 টন। প্রবৃদ্ধি প্রায় 11.5%। বন্দর চেয়ারম্যান জানান, এই অর্জন বন্দরের রেকর্ড। কন্টেনার ডুয়েল টাইম, এটা আপনারা জানেন, এটা যেহেতু কন্টেনারটা ডেলিভারিটা অনেকাংশে নির্ভর করে হলো কাস্টমসের প্রক্রিয়ার উপরে, তো সেই জন্য এইটাতে আমাদের অর্জন কিছুটা হলেও আরও অনেক করার সুযোগ আছে। আগে ছিল 9.7 ডেজ ডুয়েল টাইম, সেটা এখন আপনার 9.4 ডেজে চলে আসছে। এটা আসলে আমরা কিভাবে আরো একদিনের মধ্যে নিয়ে আসা যায় সেজন্য কাস্টমসের সাথে একসাথে কাজ করছি। বিগত বছর রাজনৈতিক অস্থিরতা, শুল্ক কর্মকর্তাদের কর্মবিরতি সহ নানা জটিলতার কারণে চট্টগ্রাম বন্দর এবং বন্দরের বহিনোঙরে জাহাজের অবস্থান 7 দিন পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল। এতে লাখ লাখ মার্কিন ডলার জরিমানা দিতে হয়েছিল শিপিং লাইনগুলোকে। কিন্তু বছর শেষে জাহাজের অপেক্ষার সময় নেমে এসেছে একেবারে শূন্যের কোটায়। এই বছরে যে আমাদের যে অর্জন বিগত বছরে, এটা অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা সমস্ত ইন্ডিকেটরে অতীতের সকল রেকর্ড আমরা ব্রেক করেছি এবং একটা নতুন বেঞ্চমার্ক আমরা সৃষ্টি করেছি। আমাদের জাহাজের যে ওয়েটিং টাইম ছিল 6 থেকে 7 দিন, সেটা আমরা এখন শূন্যের কোঠায় নেমে এসেছি। বন্দরের সক্ষমতা বৃদ্ধি, অটোমেশন, আধুনিক হ্যান্ডলিং ইকুইপমেন্ট সংযোজন, তথ্য প্রযুক্তির ব্যবহার, কর্মীদের প্রশিক্ষণ, নতুন নতুন ইয়ার্ড, টার্মিনাল, জেটি, শেড নির্মাণ, সংস্কার, অপারেশন, নিলাম প্রক্রিয়া দ্রুততর করা সহ বহুমুখী উদ্যোগের কারণে বিগত বছরের তুলনায় সব খাতে প্রবৃদ্ধি অর্জন বেড়েছে বলেও জানান বন্দরের এই কর্মকর্তা। আমরা ম্যাসিভ অটোমেশনে গিয়েছি। আমরা গেট এবং আমাদের যে সমস্ত পিয়ার সাইড অপারেশনগুলো হচ্ছে সেগুলো অটোমেশনে গিয়েছি। পাশাপাশি কাস্টমসের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করেছি এবং আমরা আমাদের যে ইয়ার্ড ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্টটা আমরা নতুন করে ঢেলে সাজিয়েছি। এ কারণে আমাদের পক্ষে এই নতুন মাইলফলক স্পর্শ করা, রেকর্ড করা সম্ভব হয়েছে। এদিকে চট্টগ্রাম বন্দর রিলেটেড বেসরকারি কন্টেনার ডিপোগুলো তাদের সেবা শুল্ক 40 থেকে 60 ভাগ বাড়ানোর ঘোষণা নিয়ে ব্যবসায়ীদের সাথে অফডক মালিকদের যে জটিলতার সৃষ্টি হয়েছে তা অবসান হয়েছে বন্দর কর্তৃপক্ষের মাধ্যমে। বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রিপক্ষীয় মত বিনিময় সভায় 20 ভাগ শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত মেনে নিয়েছে ব্যবসায়ীরা। শরীফ আজাদ প্রীতম, 71।